গোটা বাংলাদেশ থেকে 4 জন সরাসরি কাবা শরীফের ভেতরে যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, যারা এই 4 জন ব্যক্তির মধ্যে একজন ছিলেন আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী ছিলেন ফুরফুরা সিলসিলার মানুষ। তার আব্বা মাওলানা ইউসুফ সাঈদী ছিলেন ফুরফুরা সিলসিলার ইজাজতপ্রাপ্ত খলিফা। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী ছিলেন শর্ষিনা মাদ্রাসার ছাত্র। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী ছিলেন যোগ্য একজন আলেম। কেমন আলেম? শুধু কাগজপাতি, শুধুমাত্র সার্টিফিকেট থাকলেই তাকে আলেম বলা হয় না। আমাদের এক হুজুর ছিলেন, বাগেরহাট মোল্লার হাটে বাড়ি। সবসময় একটি কথা বলছেন, এলেম থাকবে এই জায়গায়, সার্টিফিকেটে কিন্তু এলেম থাকে না। তো আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী, তার বাড়িতে অর্ধ কোটি টাকার কিতাব ছিল। অর্ধ কোটি টাকা, 50 লক্ষ টাকার বেশি কিতাব তার বাড়িতে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তিনি কিতাব সংগ্রহ করতেন। তিনি কেমন ছিলেন, কেমন আচরণ ছিল, কেমন ব্যবহার ছিল তার চলনে বলনে, তার লেবাসে পোশাকে, তার সব কিছুতে ছিল রাসূলুল্লাহর সুন্নাহ। সব কিছুতে ছিল তার রাসূলুল্লাহর আদর্শ। তার দাড়িতে ছিল রাসূলের সুন্নাহ, তার লেবাসে ছিল রাসূলের সুন্নাহ, তার সব কিছুতে ছিল রাসূলের 100 ইত্তেবা, অনুসরণ অনুকরণ। তার আচার আচরণ ব্যবহার, আজকে আমাদের আপনাদের আচার আচরণ, আমি সংক্ষিপ্ত 2-1টি আচরণ আপনাদেরকে একটু তুলে ধরি। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী কাউকে কখনো খাটো করে দেখতেন না, কাউকে ছোট করে দেখতেন না। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী, ওনার বাড়িতে একজন কেয়ারটেকার থাকতেন, নাটোর বনপাড়াতে বাড়ি, তার নাম হচ্ছে আব্দুল কাদের। 5 বছরের বেশি তার বাড়িতে কেয়ারটেকার ছিলেন, খাওয়া, বাজার ঘাট দেখাশোনা, ওই বাড়িতে সবকিছু করেছেন। আব্দুল কাদের বলতেছে, হুজুর মনোহর ভাই, সাঈদী সাহেবের আচার কেমন ছিল জানেন, ব্যবহার কেমন ছিল, আমি আপনি একটু বলেন। আব্দুল কাদের আমাকে বলতেছে, মনোহর ভাই, সাঈদী সাহেবের লাইব্রেরিটা ছিল 3য় তলায়, আর ওনার ফ্যামিলি 1ম এবং 2য় তলায় থাকতেন। তো হুজুর যতটুকু সময় বাসায় থাকতেন, একটু ফ্যামিলিকে সময় দিয়েই ম্যাক্সিমাম টাইমে তার লাইব্রেরিতে তিনি গবেষণায় থাকতেন। সেখানে কিছু চকলেট, কিছু খাবার দাবার রাখতেন, নাতিপুতারা গেলে একটু খাবার দাবার দিয়ে, আদর দিয়ে তাদেরকে নিচে পাঠিয়ে দিতেন। এরপরে ম্যাক্সিমাম তিনি সব সময় ওই গবেষণাগারে গবেষণা করতেন। তো যদি কোনোদিন বাড়িতে বাজারের দরকার বা কোনো কিছু কেনার প্রয়োজন হতো, সকালবেলায় আমাকে ফোন দিত, আব্দুল কাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের, ঘুম ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের, একটু বাজারে যাওয়া লাগবে যে। বাবা, একটু বাজারে যাওয়া লাগবে যে। অনুরোধ করতেন, আদেশ করতেন না যে কাজের লোক বলে তারে এই যা বাজারে যা, এমনটা না। আগে জিগাইতেন ঘুম হইছে কিনা, সালাম দিত, শরীর স্বাস্থ্য ভালো কিনা, আগে সালাম, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, এরপরে রাতে ঘুম ভালো হয়েছে কিনা, এরপরে বলতেন একটু বাজারে যাওয়া লাগবে যে। অনুরোধ করতেন। শুধু তাই না, এক ড্রাইভারের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওনার নাম হচ্ছে শাহিদ ড্রাইভার। উনি দিনাজপুর অঞ্চলে। বলছে, হুজুর, আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী একবার দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও কয়েকটা জেলা মিলে প্রোগ্রাম করবে। আমি হুজুরের ড্রাইভার, হুজুরের গাড়ির ড্রাইভার। আমার গাড়িতে হুজুর কয়েকটা জেলায় মাহফিল করবে। তো আমি হুজুরের সঙ্গে আছি,
2-3 দিন মাহফিলে নিয়ে যাওয়ার পর হঠাৎ দিনাজপুরে যেদিন সফর, দিনাজপুর সার্কিট হাউসে দুপুরে খাওয়া দাওয়া। দিনাজপুরে আমরা আছি। এখন সাইদি সাহেব হুজুর ডাইনিং টেবিলে সব লোকজন বসা, ভিআইপি লোকজন সবাই বসা। তিনি রানিং এমপিও ছিলেন। বলছে সবাই বসা টেবিলেই, আমরা খাওয়া দাওয়া করব। তার মানে হুজুর খাওয়া দাওয়া করবেন, সবাই বসা। আমি ড্রাইভার, আমি আমার গাড়িটা ধোয়া মোছা করছিলাম, আর টেবিলে সব ভিআইপি লোকজন সব ডাইনিং টেবিলে বসা খাওয়া শুরু করবেন। এমন টাইমে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছে এই টেবিলে কে একজন নাই। লোকজন বলছে না হুজুর সবাই আছে, আপনি খাওয়া শুরু করেন। বলছে না, কে একজন নাই। বলছে না, দেখো যেই লোকটা আমাকে রাহাবারের দায়িত্ব পালন করে কয়েকদিন ধরে গাড়িতে করে নিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় নিয়ে আমাকে মাহফিল করাচ্ছে, আমি আমার রাহাবারকে ছাড়া, ড্রাইভারকে ছাড়া খেতে পারবো না। আমার পাশে আগে একটা চেয়ার দাও, এরপরে তাকে খানা দাও, একসঙ্গে খানা খাই। রানিং এমপি ছিলেন, কিন্তু একটা ড্রাইভারের সাথে তার কি ব্যবহার! তাকে ডেকেছেন, পাশে বসিয়েছেন, এরপরে খানা খাইয়েছেন। শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কেমন সোনার মানুষ ছিল। পাবনা ঈশ্বরদীতে একটা লোক, বেশ বয়স হয়েছে, বলছে আমি যখন 9-এ পড়ি, ছেলেটা বেশ বড় হয়ে গেছে, আমাকে বলছে আমি তখন 9-এ পড়ি, আমাদের পাবনা ঈশ্বরদীতে আল্লামা সাইদি সাহেব মাহফিল করতে এসেছে, যে বাড়িতে হুজুর বিশ্রামে আছে সকাল সকাল চলে এসেছে। এখন আমরা তো 9-এ পড়ি, স্কুলের বেশ কয়েকটা বন্ধুরা মিলে ড্রেস পরা, কেটস পরা, ড্রেস পরা, মোজা পরা, জুতা পরা, মোটামুটি কেটস আর মোজা। আমরা স্কুল থেকে এসে বাড়িতে যাই নাই, আগে একটু সাইদি সাহেবকে দেখব, দোয়া নেব, তারপরে বাড়ি যাব। এই লোকটা আমাকে বলতেছে। তো বলতেছে আমরা এই জায়গায় গেলাম, হুজুর যেই রুমে আছে এই রুমে ঢুকার আগে যার যার পায়ে মোজা ছিল, এই কেটস ছিল, সবাই কেটস খুলে রুমের মধ্যে প্রবেশ করছে। তো আমার একটু সমস্যা ছিল, আমার গা ঘামলে এবং পা ঘামলে প্রচণ্ড দুর্গন্ধ হয়। তো আমার পা এত বেশি দুর্গন্ধ হইছে যে আমি যখন কেটস খুলে ওই রুমের মধ্যে প্রবেশ করলাম, গোটা ঘরটা দুর্গন্ধে গন্ধ হয়ে গেল। সবাই যেন ইতস্ততা বোধ করছে, বিরক্ত বোধ করছে। আল্লামা সাইদি সাহেবও গন্ধটা পেয়ে গেল। আল্লামা সাইদি সাহেব বলছে এত সুন্দর সুগন্ধ কে ছড়ালো রে? কি বলল? এত সুন্দর সুগন্ধ কে ছড়ালো রে? তখন যে ছেলেটার পায়ের থেকে দুর্গন্ধটা যাচ্ছে ও তো বিষয়টা বুঝতে পারছে যে বিষয়টা আমার। তখন ও নিজের কাছে ছোট মনে হচ্ছে, একটু লজ্জিত আর কি, নিজের কাছে অনুতপ্ত, অনুশোচিত যে আমার পায়ের থেকে লাগছে, ও ঢাকাঢাকি করছে। তো সাইদি সাহেব বিষয়টা বুঝে ফেলছে যে ওর পায়ের থেকে আসছে, ও আনইজি ফিল করছে, আমি কথাটা বলেছি, ও লজ্জা পেয়েছে। সাইদি সাহেব ইশারা করে ডাক দিলেন, বলছে আমাকে ইশারা করে ডাক দিলেন। ডাক দেওয়ার পর কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন আর বললেন বাবা কিছু মনে করনি তো? কিছু মনে করনি তো? এই ছিলেন আল্লামা সাইদি। আরে ভাই, আল্লাহর ওলিটা তো এরকমই হয়। তিনি কিন্তু কখনো দাবি করেননি আমি পীর, কিন্তু প্রকৃত আল্লাহর ওলিরা দেখেন না, তিনি কিন্তু 20 বছর আগে চট্টগ্রাম মাঠে বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘের দেখা দিয়েছে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন। বলেছিল কথাটা, আপনারা মিলছে? কাটাই কাটাই পাইছেন না? শুধু তাই নয়, আপনারা শিল্পী মশিউর রহমানের নাম শুনেছেন। শিল্পী মশিউর রহমান একজন খ্যাতনামা বাংলাদেশে ইসলামিক সঙ্গীত শিল্পী। তিনি গীতিকার, সুরকার। অন্তত 5-6 হাজার গান তিনি লিখেছেন, সুর করেছেন। গীতিকার তিনি, সুরকারও তিনি। দেখেন, ছন্দে ছন্দে কবিতা লেখাটা সহজ, কিন্তু এই কবিতাটারে সুর দিয়ে গানে রূপান্তরিত করা এটা সবচাইতে বড় কঠিন কাজ।
তো শিল্পী মশিউর রহমান ভাইয়ের প্রথমত 2-3টা বাচ্চা মারা গেছে, জন্ম নিয়েই বাচ্চা মারা যায়, জন্ম নিয়ে মারা যায়, জন্ম নিয়েই মারা যায়, জন্ম নিয়েই বাচ্চা মারা যায়। এখন এই শিল্পী মশিউর রহমান ভাই সাইদি সাহেবকে তখন চাচাজি বলে ডাকতেন। সাইদি সাহেবের বাসায় গেছে, সাইদি সাহেব চাচাজি চাচাজি আমার তো কয়েকটা বাচ্চা এইভাবে জন্ম নিয়েই মারা যায়, জন্ম নিয়েই মারা যায়, আপনি একটু আমাকে কিছু করেন, একটু দোয়া করে দেন, একটু পানি পড়ে দেন। তখন সাইদি সাহেব মশিউর ভাইকে নিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন। দোয়া করার পরে মশিউর ভাইয়ের গালের মধ্যে একটু ফু দিলেন এবং একটু পানি পড়ে দিলেন, তুমিও খেও, বৌমাকেও খাওয়ায়ও, এইভাবে দোয়া করে দিলেন। যাও, আল্লাহর ইচ্ছায় আর কোনোদিন এইভাবে জন্ম নেওয়ার পরে মারা যাবে না। আল্লাহর কি ইচ্ছা, মশিউর ভাই বলছে তারপরে আমার পরপর 3-3টা মেয়ে সন্তান, আর একটাও মারা যায়নি। আরে প্রকৃত আল্লাহর ওলি তো তারাই। আজকে দেখেন ইজ্জতের মালিক কে, আরো জোরে বলেন কে। একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আপনি যখন হক কথা বলবেন, সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, তখন আপনাকে অপবাদ দেওয়া হবে, কলঙ্কিত করা হবে, আপনাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হবে। আজকে দেখেন এই দেশে যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে কি গালিগালাজ করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যখন হকের দাওয়াত দিয়েছে, বলেছিল তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেব, পাথরের আঘাতে তোমাদেরকে জর্জরিত করে ফেলব, বিভিন্নভাবে হুমকি দিয়েছে। শুধু তাই না, হকের দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তার বড় ছেলে যখন মারা যায়, রাফিক বিন সাইদি, এই রাফিক বিন সাইদি ভাই যখন মারা যায়, দিলওয়ার হোসেন সাইদি এই জানাজায় দাঁড়িয়ে ওই হাজার হাজার জনগণকে বলেছিল, আল্লাহর কসম, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, এত করে কসম কেটে বলেছিল 1971-এর কোনো ধুলাবালি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। অথচ তারপরেও তাকে রাজাকার বানিয়ে দীর্ঘ 13টা বছর জেলখানায়। কিন্তু আল্লাহর কি কুদরতি লীলা, 13টা বছর যেই লোকটাকে যুদ্ধাপরাধী বানায়, রাজাকার অপবাদ দিয়ে, যারা জৈত অপবাদ দিয়ে কলঙ্কিত করে 13টা বছর বন্দী করে রাখলো, আজকে সেই ইজ্জতের মালিক আল্লাহ শাহবাগের চত্বরে যারাই স্লোগান দিল, তারাই কিনা আজকে সেখানে যে বলে তুমি কে, আমি কে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে আওয়ামী লীগের বাচ্চারাও স্লোগান দিয়েছে, কথা কন না কেন? আওয়ামী লীগের বাচ্চারাও, ছাত্ররাও স্লোগান দিয়েছে, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। কে বলেছে স্বৈরাচার? ইজ্জতের মালিক কে? তাহলে বলেন, তোরা অপবাদ দিলি, অপবাদটাকে ঘুচিয়ে দিলেন কে? আরে আজকে চিন্তা করে দেখেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আজ আজ আমি কাউকে কটাক্ষ করি না, ব্যঙ্গ করি না, ছোট্ট করি না, কিন্তু শুনে নেন, আজকে 15ই আগস্টে বাধ্যতামূলক জোরপূর্বক প্রত্যেকটা মসজিদে দোয়া করা লেগেছে। ইমাম সাহেব দোয়া না করলে চাকরি থাকবে না, মোড়ে মোড়ে চাঁদাবাজি করে খিচুড়ি রান্না না করলে চাকরি থাকবে না, পদপদবি থাকবে না। বাধ্যতামূলক চাঁদাবাজি করে পাড়া মহল্লায় মাইকবাজি, চাঁদাবাজি কায়দা স্টাইলে দোয়া করেছে। কিন্তু আল্লামা সাইদি এমন একজন মানুষ, তার জন্য কোনো চাঁদাবাজি লাগে নাই। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ প্রতিটা অলিতে গলিতে মসজিদে নিজের হৃদয়ের গহীনের ভালোবাসা প্রকাশ করে দোয়া মাহফিলের আয়োজন করেছে। কোনো চাঁদাবাজি নয়, নিজের ইচ্ছায়, নিজের গচ্ছরে, নিজের পকেটের টাকা দিয়ে প্রতিটা অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে দেখেন মাইক বাজিয়েছে আর এরকম দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সেটা শুধু, ওরা তো খালি একদিনই শেষ হয়ে যেত 15ই আগস্ট, কিন্তু দেখেন সেই শুরু হয়েছে 14 তারিখ থেকে, এখনো চলছে। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, শুনে নেন, আজকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে যারা ভালোবাসেন,
আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে যারা লালন করেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির যারা ভক্ত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির রেখে যাওয়া স্বপ্নকে আমাদেরকে এই বাংলার জমিনে পূরণ করতে হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির স্বপ্ন ছিল আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা দেখে যাওয়া। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। কাজে আজ যারা সাইদি ভক্ত, কোরআনের পাগল যারা এখানে আছেন, আমরা সাইদির সেই রেখে যাওয়া স্বপ্নকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করব, বলেন ইনশাআল্লাহ। শোনেন, আর এই বাস্তবায়ন করতে গেলে কি করা লাগবে? উলিল আমরের আনুগত্য করা লাগবে। এখন আসেন আপনাদেরকে একটু ধরায় দেই, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার ভাই কিন্তু একটু আগে বলেছিল, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজকে আপনি কে কোন দল করেছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বিভিন্ন কায়দায় আপনি বিভিন্ন ছত্রছায়ায় দলের অনুসরণ করেছেন। হ্যাঁ, মানুষ চিরকাল চিরদিন ভুল পথে ভুল রাস্তায় থাকে না। আজকে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ, তওবার মতো তওবা করেন। শুনে নেন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাইল। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাক দেবে তার দলের নেতা সহ। কাকে সহ? সবাই বলেন। আমি কি বানানো কথা বলছি? আরো জোরে বলেন। বানানো কথা বলছি? আল্লাহ প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেবে, আয়। নেতা সহ আসবে। আল্লাহর সামনে যে যে দল করেছে, এই জমিনে যে যেই নেতার আনুগত্য করেছে, যেই যেই নেতার কথা শুনে চলেছে, ওই নেতার সঙ্গে কিয়ামতে উঠবে। মাত্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। শুনে নেন, কিয়ামতের ময়দানে আপনি যদি কোনো চাঁদাবাজ, কোনো ধর্ষক, কোনো লম্পট, কোনো দুর্নীতিবাজ, কোনো ধর্ষকের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, তার আনুগত্য যদি করেন, তার সাথে যদি উঠা বসা করেন, আপনি কিয়ামতে তার কাছেই দাঁড়াবেন, হাসর নাসর হবে তার কাতারে। আজ যদি কোনো আল্লাহওয়ালা ইমামের সাথে, কোনো আল্লাহওয়ালা নেতার সাথে, ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, কোরআনের কর্মীদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ইসলামী আন্দোলনের নেতাদের সাথে সম্পর্ক থাকে, আপনি কিয়ামতে ওই সকল আল্লাহওয়ালা আলেম উলামা নেতার সঙ্গে আপনার হাসর নাসর হবে। এইবার আল্লাহ ডেকে বলবেন, আয় আয়। আল্লাহ বলবেন, পড়, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। পড়ো। এবার বান্দা আমলনামা দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, আমার আমলনামায় একটা ছোট কাজও বাদ পড়ে নাই, বড় কাজও বাদ পড়ে নাই। এরা দেখবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আমার আমলনামায় ভালো কাজগুলোও আছে, যত মন্দ কাজ করেছি সেগুলোও আছে। এইবার বান্দা যখন আমলনামা পড়বে, সাথে কে আছে? কে আছে? এই যে মনে নাই আপনাদের, খেয়াল আছে আপনাদের? ওই যে আল্লাহ কাদের ডাক দিছিল? নেতা সহ। চাইলে নেতা সহ যখন ডাক দেবে, নেতার সাথে সাথেই যখন ছিলেন, আপনার আমলনামায় কি খালি আপনার আমলটা থাকবে না নেতারটা সহ থাকবে? মিলায় নেন। এইবার আমলনামা যখন পড়বেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, হামলা, মামলা, ধর্ষণ, এরে বাড়ি ছাড়া কর, ঘর ছাড়া কর, এর বাড়িতে আগুন দে, এর চাঁদাবাজি কর, এর ঘেটটা দখল কর, এর গরু বিক্রির টাকাটা দখল কর, এটা কর সেটা কর। এইবার আল্লাহ বলবে, ফেরেশতারা গ্রেপ্তার কর, ফেরেশতারা গ্রেপ্তার কর। এইবার যখন আল্লাহর অর্ডারে ফেরেশতারা গ্রেপ্তার করবে, এইবার আল্লাহ বলবেন, এদেরকে একটু গ্রেপ্তার কর, রিমান্ডে নেই। এদের রিমান্ডের ধরন কেমন হবে? এদেরকে পাগুলো দিবে উপরের দিকে, মাথাগুলো দিবে নিচের দিকে। শোনেন, যারা দুনিয়ায় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করেছে, কিয়ামতের দিন এদের পাগুলো উপরের দিকে দেবে, মুখটা নিচের দিকে দিবে। এদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে, ভাই আজকে দেখেন না, সামান্য সালমান এফ রহমানকে দুটো বাড়ি দিয়েছে, অমনি বলা শুরু করেছে 7টা ব্যাংকে 36,000 কোটি টাকা লোন। কতখানা বলছে না?
সব দুটো বাড়ি দেওয়ার সাথে সাথে স্বীকার করছে এগুলো আমাদের আদেশে না, সব হইছে প্রধানমন্ত্রীর আদেশে, এটার আদেশে ওইটার আদেশে, সব ওরাই দায়ী। এখন সব ওই বড়গুলোর দোষ দিয়ে দিচ্ছে। ব্যাস, তাহলে রিমান্ডে নিলে যেমন চোর সুরসুর করে বলে দেয় এই বল তোর সাথে আর কে কে আছে, চোর কিন্তু সাথে সাথে বলে দেয় আমি একা না, আমার সাথে এর ভাগ এরাও পায়। রিমান্ডে নিলেই সুরসুর করে সত্য কথা বলে দেয়। মনে রাখবেন কিয়ামতের ময়দানে এদেরকে যখন রিমান্ডে নেবে তখন এরা বলবে আল্লাহ আমাদেরকে একা পাকড়াও করলে চলবে না। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওরা আমাদেরকে যা বলেছে তাই করেছি, ওরা চাঁদা তুলতে বলেছিল তুলেছি, ওরা ধর্ষণ করতে বলেছিল করেছি, ওরে বাড়ি ছাড়া করতে বলেছিল করেছি, ওর নামে মিথ্যা মামলা দিতে বলেছিল দিয়েছি, ওরে বাড়ি ছাড়া করতে বলেছিল করেছি, ওর ব্যবসা বাণিজ্য দখল করতে বলেছিল করেছি। আল্লাহ আমরা তো ওদের আনুগত্য করেছিলাম, আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওরাই আমাদেরকে গোমরাহ করেছে। কাজী আল্লাহ রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। ওদেরকেও গ্রেফতার করো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, ওদেরকেও লানত দাও। সেদিন কর্মীরা কাদের বিরুদ্ধে অবজেকশন দেবে? আরো জোরে বলেন। নেতার বিরুদ্ধে অবজেকশন দেবে, কারণ তুমি যেই নেতার ওয়ার্ডারে এগুলো করেছো কিয়ামতের দিন রিমান্ডের বাড়ি খেয়ে সব বলবে এই ওয়ার্ডারগুলো কোথার থেকে আসছে। এইবার শুনে নেন, আপনাদেরকেই বলি মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, ভালো কাজের আদেশ দেন, মনে করেন আপনি একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, খানপুরে বিশাল ওয়াজ মাহফিল হচ্ছে, ভালো বক্তা আসছে, আপনি এলাকায় বাজারে বললেন বাবা তোরা এখানে না বসে ওখানে ওয়াজ মাহফিল হচ্ছে যা, এখানে খুব ভালো কাজ যা। আপনি সুপারিশ করলেন, কিন্তু ব্যক্তিগত কারণ হোক আর পারিবারিক কারণে হোক আপনি যাইতে পারেন নাই, কিন্তু আপনার সুপারিশে এই বাজারের 10 জন লোক ওই মাহফিলে অ্যাটেন্ড করেছে, ওই 10 জন শুনে যত সওয়াব পাবে, যত নেকি করবে, এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এর নেগেটিভ সাইডটাও একই রকম। আপনি যদি কাউকে অর্ডার দেন চল আজকে অমুক জায়গায় গান বাজনা আছে, অমুক জায়গায় অ্যান্ড্রু কিশোর, রুনা লাইলা, মমতাজ এরকম উল্টোপাল্টা ড্যান্স হবে, চল যায়, আপনি যাইতে পারেন নাই, কিন্তু আপনার সুপারিশের কারণে গেছে। আপনি অর্ডার দিয়েছেন এরে মার, ওরে ধর, এর বাড়ি ভাঙ, আপনি যান নাই, কিন্তু অর্ডারটা দিয়েছেন আপনি। ওরা যত খারাপ কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আজ এই মাহফিলের আপনাদের প্রত্যেককেই বলে দিতে চায়, শুনে নেন, মানুষ চিরকাল চিরদিন ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায় থাকে না। মনে রাখবেন আজকের ওই জালেমদের সাথে যারা ছিল, ওই জালেমদের হয়ে যারা কাজ করেছিল, ওই জালেমদেরকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছিল, ওই জালেমদেরকে যারা বিভিন্ন কায়দায় সহযোগিতা করেছিল, আল্লাহর কসম আমি জানি না আপনার অন্তরে কি আছে, যদি ওই জালেমদের সাথে থেকেও থাকেন আজকে তওবার মতো তওবা করে ফিরে আসেন। আল্লাহর কসম আপনি যদি তওবা না করেন কিয়ামতে ওই জালেমদের সাথে, শুধু ওদের সাথে নয়, নমরুদ আর ফিরাউনের কাতারে আপনার হাসর নাসর হয়ে যাবে। কারণ কি জুলুম ওরা চালাইছে। আয়না ঘরের বাস্তবতা আপনারা দেখেছেন। আয়না ঘরের মানুষগুলো বের হয়ে এসে বলেছে আমাদের 1 মগ পানি দিত, ওই 1 মগ পানিতে আপনি ওযু করেন, গোসল করেন আর পায়খানা করেন, ওই 1 মগ পানিতেই কাজ সারতে হবে। 1 মগ পানিতে আপনার কাজ সারতে হবে। আয়না ঘরের লোকগুলো এসে বলছে আমাদেরকে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের এই ধ্বনি শুনে আমরা নির্ণয় করতাম যে এখন সকাল হইছে। এত কিছুর পরেও আজকে আমার দেশের কিছু দালাল, চাটুকারি, কপাল পোড়া বান্দর এখনো পর্যন্ত এরা তাদের সুপারিশ গাচ্ছে তলে তলে। হাজার হাজার ছাত্র খুন হলো। আজকে একটা রিপোর্টে দেখলাম 900 ছাত্র হত্যার একেবারে ডাইরেক্ট তথ্য পেয়েছে। এখনো তো তদন্ত চলছে, আশা করি তথ্য পাবে। 900 ছাত্র শহীদ হয়েছে তার তথ্য পেয়েছে, আর 1200 ছাত্র আপনার গুম হয়েছে। 1200 ছাত্র গুম হয়েছে, 900 ছাত্র শহীদ হয়েছে, 3500 ছাত্র বিভিন্ন হসপিটালে কারোর হাত নাই, পাও নাই, চোখ নাই, অসুস্থ অবস্থায় পড়ে আছে।
বিভিন্ন হসপিটালে পড়ে আছে। আপনারাই বুকে হাত দিয়ে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম উলামা, শ্রেষ্ঠ সন্তান হলো আলেম উলামা। কিন্তু এই জালেম স্বৈরাচার সরকারের আমলে 16টা বছর চোর ডাকাত ধর্ষকেরা বুক ফুলিয়ে বেরিয়েছে, আর আলেম উলামা রাতের অন্ধকারে আগানে বাগানে জেলখানায় রাত কাটিয়েছে। চোর ডাকাত ধর্ষকেরা বুক ফুলে ঘুরে বেড়েছে, আর আলেম উলামা গুলো খেজুর বাগানে এই বাগানে জেলখানায় রাত কাটিয়েছে। কি জুলুম নির্যাতনের স্টিমরুলার চালিয়েছে কোরআনের পাকের উপরে। 13টা বছর জেলখানার মধ্যে রেখে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। কাজে আজকে আপনাদেরকে বলবো, তওবা করে ফিরে আসেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছি এমন নেতার আনুগত্য করেন যেই নেতা ইমামতি করতে পারবে। আজকে আপনাদেরকে বলে যায়, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই দেশে ইসলামের পতাকা ওড়ানো, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করা, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল ইকামতে দ্বীন কায়েম করা। কাজে আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যেতে চায়, কে কোন দলের মতের পথের তরিকার সিলসিলার আমি জানি না। সময় এসেছে আগামী নির্বাচনে আল্লাহওয়ালা ইসলামপন্থী মুসলিমপন্থী যারা প্রকৃত মুসলমান ইমানদার যারা ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে রায় দিয়ে, আল্লাহর পক্ষে রায় দিয়ে, ইসলামের পক্ষে রায় দিয়ে আল্লাহওয়ালা ইমানদার নেতাদেরকে এনে সাঈদী সাহেবের রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করে আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলে যাই, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কিন্তু বলেছি আপনি যেমন নেতার সাথে চলবেন তেমন নেতার সাথে আপনার হাসর নাসর হবে। এবার আপনারা বলেন আমরা কার সাথে চলতে চাই? আপনি বলেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? এই যে শরীরে শক্তি দিলেন, ভ্যান চালানোর শক্তি দিলেন কে? চাকরি করার শক্তি দিলেন কে? ধান লাগানো ধান কাটার শক্তি দিলেন কে? এবার বলেন, এই জবান দিয়ে তাইলে প্রশংসা করব কার? এই যে সম্পদ সম্পত্তি জানমাল আল্লাহ দিল, কার রাস্তায় ব্যয় করবেন? আরো জোরে বলেন। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে বলে যাই, শুনে নেন মুসলমানেরা, আজ আপনারা বলবেন হুজুর তাইলে কি করা লাগবে? ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন করা লাগবে। এবার আসেন একটা হাদিস শোনাই। একবার মসজিদুন নববীতে কয়েকজন সাহাবী যে জোড়া হয়েছে, কয়েকজন সাহাবী যে জোড়া হয়ে বলছে, ও আসো আমরা নবীর কাছে যাই। কেন? অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, এরকম একটা আমল শিখে আসি। ভালো করে বুঝেন। সাহাবারা, কয়েকজন সাহাবারা, সবাই তো এক না, কয়েকজন সাহাবা এক জায়গায় বসে আলোচনা করছে যে চলো আমরা রসুলের বাড়ি যে অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এমন একটা আমল শিখে আসি। তখন বলছে হ্যাঁ চলো। রসুলের বাড়ি যে সালাম দিয়ে প্রবেশ করলেন অনুমতি সাপেক্ষে। প্রবেশ করার পরে রসুলুল্লাহর কাছে যে বলছেন, হুজুর অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এরকম একটা আমল শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে সূরা সফের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসে, নিশ্চয়ই তাদেরকেই ভালোবাসে যারা সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহ জমিনে লড়াই করে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কম কষ্টে জান্নাতে যাওয়ার আমল কি? কিভাবে? হ্যাঁ, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহ জমিনে আল্লাহ শাসন প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করবে তাদেরকে কে ভালোবাসে? আল্লাহর ভালোবাসা পাইলে আর কোনো টেনশন আছে? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, হাসরে ভয় আছে, মিজানে ভয় আছে, পুলসিরাতে ভয় আছে, কোনো জায়গায় ভয়
চাইলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, চোরে চোরে মাস্তুতো ভাই, আমি কারোর বিপক্ষে বলতে চাই না, তবে স্পষ্ট ভাষায় শুনে নেন, ইসলাম কিন্তু কেউ চায় না গোটা পৃথিবীর থেকে ষড়যন্ত্র চলতেছে, ইসলাম কায়েম হোক, ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, এটা কিন্তু গোটা পৃথিবীর অন্যান্যগুলো লোক চায় না। এজন্য ষড়যন্ত্র চলবে, কিন্তু সময় এসেছে কে আলিয়া, কে কৌমিয়া, কে খারিজি, কে আহলে হাদিস, কে হানাফি, সবাই মিলেমিশে এখন কোনো রেশারেশি, সব ফতোয়া বন্ধ, সব রেশারেশি বন্ধ, সব দ্বন্দ্ব বাদ দিয়ে এখন এক হয়ে আল্লাহর জমিনে কিভাবে কোরআনী শাসন প্রতিষ্ঠা করা যায়, একামতে দিন কায়েম করা যায়, সেই চেষ্টা আমাদেরকে করা লাগবে। এবার আসেন, আমাদের এখন বর্তমান এখনও কিন্তু, এটা তো আপনাদেরকে কিছু ধারণা দিলাম, কিন্তু এই মুহূর্তে কিছুদিন এখনও আমাদের করণীয় কি? মনে রাখবেন, আল্লাহর মার দুনিয়ার ভাইয়ের চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন 2013-14 সালে কম আন্দোলন হয় নাই। 2013-14 সালের আন্দোলন গোটা পৃথিবীর মধ্যে ইতিহাস সৃষ্টি করা আন্দোলন, গোটা রাস্তা বন্ধ, কি বলে পরিবহন লাইন বন্ধ, নৌ লাইন বন্ধ, ট্রেন লাইন বন্ধ, সব বন্ধ, কঠোর আন্দোলন হয়েছিল 13-14 সালে। এই জালেম সরকারের পতন হয় নাই, কিন্তু আল্লাহর কি মার দেখেন, এত কিছুর পরেও আপনি দেখেন ছোট ছোট বাচ্চাদের হাতে সামান্য লাঠি সোটা বাঁশ পতন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এলীলা কার? আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসে? ইতিহাস পেছন দিকে তাকান। এই জন্য মনে রাখবেন, বিজয় পাওয়ার পরে আবার কিন্তু অহংকারী হয়ে যায়েন না। আল্লাহ পাক কিন্তু এই টাইমটা আমাদের অন্তর লক্ষ্য করে। শোনেন, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুসলিম সাহাবী, 1000 কাফের সৈন্য, 313 জনের হাতে মাত্র 8টা তলোয়ার, কয়েকটা খেজুর পাতার ডাল আর কয়েকটা এরকম ঘোড়া, খালি হাতে খালি পায়ে 313, 1000 কাফের স্বয়ং সম্পন্ন, 1000 কাফের, অথচ মুসলমান 313, অস্ত্রও নাই, কিছু নাই, ঠিকমতো মাত্র 8টা তলোয়ার। আল্লাহর রাসূল সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না, আল্লাহ তুমি যদি সাহায্য না করো মুসলিম থাকবে না, মুসলিম সার্বভৌমত্ব থাকবে না। আল্লাহ বলছে ঠিক আছে 1000 ফেরেশতা দেব। রাসূল মাথা তোলে না। 2000 দেব, মাথা তোলে না। 3000 দেব, মাথা তোলে না। 5000 দেব। রাসূল বলছে আল্লাহ শুধু ফেরেশতা দিলে হবে না, তোমার সাহায্য চাই। সুবহানাল্লাহ কন্যা, তোমার সাহায্য চায়, তোমার সহযোগিতা চায়। আল্লাহ বলল ঠিক আছে যাও, আমি গায়েবী মদত দ্বারা সহযোগিতা করব। বাইরে লম্বা ঘটনা বলবো না, শোনেন, যুদ্ধের পরবর্তী টাইমে অনেক কাফেরেরা মুসলিম সাহাবীদের কাছে প্রশ্ন করেছিল, আচ্ছা ভাই হুযায়ফা, তোমাদের এই বদরের যুদ্ধে অ্যাকুরেট মুসলমানদের সংখ্যা কত ছিল? মুসলিম যোদ্ধা হুযায়ফা বলতেছে কেন 313? কিসের 313? যেদিকে তাকায় খালি মাথা আর মাথা। বলছে কেউ নাই, কিন্তু টাস টাস করে চড় মারে। সুবহানাল্লাহ। এ সাহায্য করেছিলেন কে? আজ বদরের যুদ্ধে বিজয় দিলেন, এরপরে বিভিন্ন যুদ্ধে বিজয় লাভ করলেন। করার পরে এবার রাসূল যখন মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে, বিনা যুদ্ধে মক্কা বিজয় করার পরে, ভালো করে বুঝবেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরজা জমিন থেকে 6 ফিট উপরে, 6 ফিট উপরে কাবা শরীফের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় দাঁড়ালেন, দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীর দিকে লক্ষ্য করে তাকাচ্ছেন এদিকে ওদিকে। মক্কার কাফেরেরা থরথর করে কাঁপতেছে, এই রে 13টা বছর মোহাম্মদ রে কি জ্বালান জ্বালাইছি, ওরে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3.5 বছর আটকাইছি, এরে পাথর মারছি, এরে রক্তে রঞ্জিত করছি, এর বাড়ির দরজায় মলদার কিংবা বিভিন্ন বকরির পায়খানা ছুঁড়ে মেরেছি, মোহাম্মদের কাপড় ছুঁড়ে দিয়েছি, মোহাম্মদকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছি, কি নির্যাতন মোহাম্মদের উপরে চালাইছি। আজকে মোহাম্মদ ক্ষমতা পেয়েছে, মক্কা বিজয় পড়েছে, এই 13 বছরের প্রতিশোধ যদি একটা একটা করে নেয় আমাদের বাঁচার উপায় নাই। কাফেরেরা থরথর করে কাঁপতেছে। এইবার রাসূলুল্লাহ যখন দরজায় দাঁড়ালেন, রাসূল সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কার মানুষেরা, আমি এখন মক্কা বিজয় করেছি, তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? তখন মক্কার কাফেরেরা তো সুবিধাবাদ জিন্দাবাদ। কাফেররা বলছে, মুহাম্মদ তোমার বাপ আব্দুল্লাহ আমাদের ভাই ছিল, তোমার চাচা আব্বাস আমাদের ভাই ছিল, কাজী যেহেতু
আব্বাসও ভাই, আব্দুল্লাহ ভাই, আইন অনুযায়ী তুমি আমাদের ভাতিজা, চাচা ভাতিজার ব্যবহারটা যেমন হয় তোমার কাছে এইটাই চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে কাফেররা? বলছে চাচা ভাতিজার যে ব্যবহার, এইরকম ব্যবহারটাই তোমার কাছে আমরা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, শুনে নাও, আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে আমি মক্কা বিজয় করেছি। যাও, আমার অতীতের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভুলে গেলাম, সমস্ত মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সমস্ত মক্কাবাসীকে মাফ করে দিলেন, কিন্তু কয়েক শ্রেণীর কি মানুষকে রাসূল মাফ করে নাই। মুনাফিক আপনাদের এলাকায় নেই? আসেনি? মুনাফিক আসেনি? হ্যাঁ, এই মুনাফিক কিন্তু কাফেরদের চাইতেও খারাপ। শুনে নেন, কাফের তো চেনা যায়। আরে ভাই, আপনাদের যদি পরান্দার লোক এটা নেবা খালি পরান্দার লোক যদি লাঠি সোটা নিয়ে মারতে আসে, এটা আপনারা দেখতে পাবেন। খানপুরের লোক যদি মারতে আসে লাঠি সোটা আপনারা দেখতে পাবেন, আপনারাও দাঁড়াইতে পারবেন, প্রতিহত করতে পারবেন। ওই বক্সারার লোক যদি মারতে আসে দাঁড়াইতে পারবেন, প্রতিহত করতে পারবেন। কিন্তু আপনার লাইনের লোক যদি পাশ থেকে দাম করে একটা বাড়ি মারে, এটা দেখবেন কি করে? এ কথা, এই মুনাফিকেরা সবচাইতে বেশি ক্ষতি করেছে এই 16টা বছর। এ কথা বলে না কেন? 16টা বছর সবচাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকের দল। আমার আপনার পিছনে নামাজ পড়েছে, আমার আপনার পাশেই নামাজ পড়েছে, আবার তলে তলে আমার আপনার তালিকা ওদের হাতে জমা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কাজে এই সকল মুনাফিকদেরকে, এরা যদি তওবার মতো তওবা করে মাফ চেয়ে যদি ভালো হয়ে না যায়, এদেরকে ক্ষমা করা যাবে না। শুনে নেন, শুনে নেন, আর শুনে নেন, আল্লাহর কোরআন বলতেছে জিহাদ করবে কাদের সাথে? অনেক মানুষ বলে, হুজুর আল্লাহর রাসূল বদরে যুদ্ধ করলো কাফেরদের সাথে, উহুদে যুদ্ধ করলো কাফেরদের সাথে, বদর খন্দকে যুদ্ধ করলো কাফেরদের সাথে, কিন্তু আমরা তো বাংলাদেশি সব মুসলমান, আমরা কাদের সাথে যুদ্ধ করব? রাসূল ডাক, আল্লাহ পাক বলছেন, নবী শোনো, তুমি যুদ্ধ করবা কাদের সাথে? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ ঘোষণা করো। শুধু কাফেরদের সাথে জিহাদ করতে বলে নাই, মুনাফিকদের সাথেও জিহাদ করতে বলেছেন। তবে সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, একই এলাকার মানুষ, অনেকেই মুনাফিকি করেছে, খারাপ কাজ করেছে, বদমাইশি করেছে, স্বৈরাচারের প্ররোচনায় টাকার মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে করেছে। কিন্তু যদি ভুল বুঝতে পেরে ফিরে আসে, আলহামদুলিল্লাহ, মাফ করে দেবেন। মনে রাখবেন, মাফ করাটাই মহৎ গুণ, মাফ করাটাই মহৎ গুণ। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের এক কথা, সকলকে মাফ করে দাও। আমরা মনে রাখবেন, আমার কথা একটাই, ওরা যেমন আমাদের তালিকা করেছিল, আপনারাও সবার তালিকা করেন, এলাকায় তালিকা করেন, প্রত্যেকের নাম ধরে বাপদাদার নাম নিয়ে তালিকা করেন। কিসের জন্য? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? সুবহানাল্লাহ বলেন। আমরা না, আমরা তোমাদেরকে আঘাত করব না, পুলিশ দিয়ে হয়রানি করব না। 16টা বছর ইসলামী আন্দোলনের বাইরা বাড়িতে ঘুমাইতে পারে নাই। 16টা বছর ইসলামী আন্দোলনের বাইরা ঠিক মতো বাড়িতে 2 টাকা কামাই করে এক জায়গায় রাখতে পারে নাই। এই দক্ষিণ, এই পশ্চিম অঞ্চলের এলাকায় গরু বিক্রি করে টাকা বাড়িতে নিয়ে যেতে পারে নাই। এই এলাকার মানুষ ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারে নাই। কত রাত আমরাও রাতের অন্ধকারে খেজুর বাগানে পালিয়েছি, কত রাত শীতের রাতে আগানে বাগানে কাটিয়ে। কাজী 16টা বছর যে জুলুম নির্যাতন ইসলামী আন্দোলনের ভাইদের উপরে চালিয়েছে, সহ্য করা যায় না। কি জুলুম নির্যাতনের স্টিমরোলার! আজকে আগরদাড়িতে মাওলানা রফিকুল ইসলাম হুজুর মারা গেল। রফিকুল ইসলাম হুজুর মারা গেল, সেক্রেটারি জেনারেল তৎকালীন সময়ে সাতক্ষীরার। ওমা, আগরদাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম আইবাসী আনসারী হুজুরের জামাই। আমরা গেলাম জানাজা পড়তে, আমাদেরকে জানাজা থেকে 70 জন গ্রেফতার করলো। এরা জুলুম করতে করতে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল। জুলুম করতে করতে 70 জনকে আমি সহ অ্যারেস্ট করেছিল এই জালেম সরকার। অপরাধ একটাই, আমরা জানাজা পড়তে গিয়েছি, একটাই অপরাধ। আজকে আমরা আল্লামা সাইদি ফাউন্ডেশনে লক্ষ লক্ষ মানুষের ওই ফাউন্ডেশনে আমিও বক্তব্য দিয়ে এসেছি।
বিশাল অনুষ্ঠান, সাইদি সাহেবের রুহের আত্মার মাগফিরাত, এবং সেখানে তার স্মৃতিসভা আলোচনা হলো। আজকে আমি সেখান থেকে সরাসরি এসেছি। শোনেন, এই সাইদি সাহেবের জানাজাটা ঠিক মতো পড়তে দেয় নাই। সারা বাংলাদেশের মানুষের একটা আকুতি ছিল, রাজধানী ঢাকায় একটা জানাজার অনুমতি দাও। রাজধানী ঢাকাতে জানাজা পড়তে দেয়নি। সাইদি সাহেবের ওসিয়াত ছিল আমার কবরটা যেন খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দেওয়া হয়, সেখানেও এই জালেমেরা কবর দিতে দেয়নি। সাইদি সাহেবের ওসিয়াত ছিল আমার কবরটা যেন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দেওয়া হয়, সেখানেও তার কবরটা তাকে দিতে দেয়নি। তার কবরটা সেখানেও দিতে দেয়নি। এই জন্য আমরা বলি, ভাইরে, যদি আমার ভাই, আপনার ভাই, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ, একই গ্রামে বাড়ি, চলাফেরা, ও ভুল করেই ফেলেছে, আসেন, ওরা আমাদের তালিকা করেছিল ধরিয়ে দেওয়ার জন্য, জুলুম করার জন্য, হামলা দেওয়ার জন্য, মামলা দেওয়ার জন্য। আমরা তালিকা করে ভালোবাসা দেব, আমরা তালিকা করে কোরআনের দাওয়াত দিব, দারসুল কোরআন শোনাবো, দারসুল হাদিস শোনাবো। আমরা তাদের তালিকা করে মসজিদে ডেকে নিয়ে আসবো 5 ওয়াক্ত। পারবো না ভাই? পারবো না ইনশাল্লাহ? আমরা তালিকা করে তাদেরকে দাওয়াত দেব, কোরআনের দাওয়াত দেব, কোরআনের দার্স দেব, হাদিসের দার্স দেব, ইসলামী সাহিত্য পড়াবো। আমরা তাদেরকে আজান দিলে মসজিদে নিয়ে আসবো, ভালো ভালো প্রোগ্রামে আমরা তাদেরকে নিয়ে যাব, তাদেরকে দাওয়াতি কাজ করব ইনশাল্লাহ। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনাদেরকে মনে রাখবেন, আমার আপনার এলাকায় যত হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছে, সকলের দিকে আপনারা এখন একটু নজরদারিতে রাখবেন। কারণ মনে রাখবেন, এই স্বৈরাচার জালেমেরা যাওয়ার পরেও এখনও কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। তারা বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র চালাচ্ছে। ভাইরা বিভিন্ন মন্দিরে যে আগুন জ্বালাচ্ছে, অথচ হিন্দু ভাইরা কিভাবে, আমি জানি না আমার আলোচনা তারা শুনছে কিনা, বাংলাদেশের হিন্দুরা কেমন শান্তিতে আছে আর ভারতের হিন্দুরা কেমন শান্তিতে আছে। এ বেশি দূর তো না আপনাদের বর্ডার। একটু আত্মীয় স্বজন থাকলে টেলিফোনে খোঁজ নেবেন যে তোদের নির্বাচনের আগে পরে তোরা কেমন থাকিস আর আমাদের নির্বাচনের আগে পরে আমরা কেমন থাকি। একটু পার্থক্য করবেন। আমাদের দেশের হিন্দু ভাইরা কতটা নিরাপদে আছে, একই বাজারে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, হোটেল, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, কোনো হিংসা বিদ্বেষ কোন্দল নাই। অথচ ভারতে হাজার হাজার বাড়ি ঘরদর নির্বাচনের আগে পরে দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক দাঙ্গা। এই সাম্প্রতিক তারা দিল্লিতেও মুসলমানদের একটা মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদটাকে ভেঙে তারা মন্দির বানিয়েছে। আবার এরা বলে সংখ্যালঘু সংখ্যালঘু, কিন্তু না, ওরা আমাদের মসজিদ ভাঙতে পারে, কিন্তু আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি। ওই যে আমি বললাম আমাদের তালিকা করেছে, এর এগেনস্টে আমরা কোরআনের দাওয়াত দেব, ভালোবাসার দাওয়াত দিব। ঠিক তেমনি ওরা আমাদের মসজিদ ভেঙেছে, আমরা ওদের মন্দির পাহারা দেব, আমরা ওদের নিরাপত্তায় কাজ করব। মনে রাখবেন, তারা আমাদের ভাই, আমরা সবসময় দেখে রাখবো ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে। আর একটা জিনিস মনে রাখবেন, ওদের এই হিন্দুতে যদি বাধাইতে না পারে, ওরা আরেকটা ষড়যন্ত্র করতে পারে। সেই ষড়যন্ত্রটা হলো, ওরা কিন্তু রসুলের নামে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, বিভিন্ন নাস্তিক দিয়ে, হিন্দু দিয়ে, খ্রিস্টিয়ান দিয়ে রসুলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে। এবার নবীর নামে চরিত্র নিয়ে ব্যঙ্গ করলে আমাদের তো মাথা ঠিক থাকবে না, তখন নাও কে হিন্দু মুসলিম দেখবে না, মারপিট শুরু হয়ে যাবে, একটা গ্যাঞ্জাম আমাদের মধ্যে বাধায় দেবে। ওরা কিন্তু চারিদিক থেকে জাল পেতে রেখেছে কিভাবে একটা অরাজকতা সৃষ্টি করা যায়। ইনশাল্লাহ শয়তানের চক্রান্ত অতি দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অতি দুর্বল। কাজে মনে রাখবেন, ওরা যতই চক্রান্ত করুক, আমরা মুসলিম ভাই ভাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, চতুর্দিকে যদি নজর রাখি, ওরা ষড়যন্ত্র করে বিজয় লাভ করতে পারবে না। তবে মনে রাখবেন, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আর কোনো সুযোগ তাদের দেওয়া হবে না। আর এই মসজিদ থেকে স্পষ্ট ভাষায় বলা যায়, এ মসজিদ থেকে বলা যায়, এই মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন, কার? আপনি কার? আমি কার? মসজিদ কার? কোরআন কার? ব্যাচ। এবার শুনে নেন, মসজিদ যদি আল্লাহর হয়, আপনি যদি আল্লাহর হন, তাহলে এই মসজিদে যিনি ইমাম হবে, নির্ভয়ে কোরআন সুন্নাহর কথা বলবে। কোন চাটুকারিতা, দালাল, নাস্তিক, মুরতাদের চোখ রাঙানো দেখা যাবে না। কোরআন হাদিসে যেটা আছে, ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলবে। ইমাম মানে নেতা, ইমামকে স্বাধীনতা দিতে হবে, এটা এই এলাকার মুসল্লিদের দায়িত্ব, কর্তব্য। ইমাম মানে নেতা, ইমাম
দাঁড়াবে কোরআন হাদিস থেকে, যেখান থেকে খুশি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, সমসাময়িক সমাজের সংস্কারমূলক বক্তব্য কোরআন হাদিস থেকে দেবে। কারো চোখ রাঙানো সহ্য করা যাবে না। এই মসজিদটাকে কোরআন হাদিস দিয়ে সত্য কথা বলার জন্য এখানে ভূমিকা পালন করতে হবে, কারো চোখ রাঙানো সহ্য করা যাবে না। আপনাদেরকে আমি বলে গেলাম, এমন কমিটি গঠন করবেন ঐক্যবদ্ধভাবে, ইমামের স্বাধীনতা থাকবে, ইমাম সাহেব অকাট্য কোনো কথা বলবে না, তথ্যভিত্তিক কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে তিনি বুক ফুলিয়ে কথা বলবে, কারো চোখ রাঙানো সহ্য করবে না। আর যেটাই চোখ রাঙাবে এর সাইজ করে নেবেন আগে, পরে নামাজ। ঠিক আছে? আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা হবে, তোর বাপের কথা হবে না। কথা বলেন ঠিক না বেটে? ব্যাস, কথা শেষ। গভীর রাত, আমি আপনাদের সামনে আর সময় নষ্ট করব না, কারণ আমি আপনাদেরকে বলি, বিশ্বাস করেন আমার আজকে ড্রাইভার ছিল না, আর আমার ছোট বাচ্চাটাও অসুস্থ মারাত্মক, এই জন্য রাত জাগা ছিল, সারা রাত জাগা। সকালে ড্রাইভ করে সেই পিরোজপুর গেছি, আবার ড্রাইভিং করে একা একা একটু বিশ্রাম নিতে পারিনি। সেখানে বক্তব্য দিয়ে আলোচনা করে সরাসরি নিজে নিজে ড্রাইভিং করে চলে এসেছি। তারপরেও আপনাদের সামনে এই কথাগুলো বললাম। তবে যতটুকু বললাম, যা বললাম দিক নির্দেশনামূলক, একটি কথাও ব্যক্তিগত মন গড়া কথা বলি নাই, কোরআন সুন্নাহর ভিত্তিতেই বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন এই জমিন যেন ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি।